আসসালামু আলাইকুম। এমএসকে কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো চলুন আজকে কি রেসিপি তৈরি করে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে আমি কাঁচা আলু দিয়ে, রোদের কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া আমি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। এখানে হচ্ছে 2টা আলু আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে পাতলা পাতলা করে একটা গ্রেটারের সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন। তারপরে হচ্ছে একটা বোলের মধ্যে আমি পরিমাণ মতো জল নিয়ে তাতে 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা স্লাইস করা আলু। এই যে আলুর নাস্তাটা, সেই নাস্তাটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, স্বাদটা দ্বিগুণ হয়ে যায় লবণের পানিতে ভিজিয়ে রাখলে। একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। এই আলুর নাস্তাটা খুবই মুচমুচে ক্রিপসি হয়, খেতে অসাধারণ লাগে। তারপরে অল্প আরও একটু লবণ দিয়ে দিলাম, প্রায় 1.5 চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি এখানে। কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দিব রেস্টে, 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে হচ্ছে এখানে মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের উপর একটা চাকনি দিয়ে আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনগুলো চেলে নিচ্ছি। অবশ্যই বেসনগুলো চেলে নিতে হবে, তাতে কোনো রকমের পোকা বা দলা দলা না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি আমি পেস্ট করা পেঁয়াজ, দিয়ে দিব রসুন, অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কীরকম আমি আজকে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আমি একটা হ্যান্ডউইক্সের সাহায্যে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁটা চামচের সাহায্য করে নিতে পারবেন, হাত দিয়েও করে নিতে পারেন। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে, তা না হলে জল একটু বেশি হয়ে যেতে পারে, ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য অল্প একটু জল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেবেন। কিছু সময় নিয়ে এটাকে ফেটাতে হবে। কালারটা চেঞ্জ হয়ে আসছে বেসনের, দেখতে পাচ্ছেন একটা সাদা ভাব চলে আসছে বেসনের মধ্যে। হাতে একটু সময় নিয়ে এই বেসনের ব্যাটারটা ফেটাতে হবে। দেখুন আমি কেটে রাখা স্লাইসগুলো দেখিয়ে দিচ্ছি। লবণের জলের মধ্যে ভিজিয়ে দিলে এতটা স্বাদ হয়, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। তারপরে হচ্ছে আমি এখানে রোদের ঝামেলা নেই, সেই জন্য আমি একটা সুতি কাপড়ের মধ্যে এই স্লাইসগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা, যাতে আলুর গায়ে কোনো রকমের জল থাকে না, সেই দিকে খেয়াল রাখবেন। আমি হচ্ছে হাত দিয়ে চেপে চেপে জল তুলে নিচ্ছি। দেখুন আমার পুরোপুরি শুকিয়ে গেছে। আমার মেয়েটাও কাজে সাহায্য করছে আমাকে, এদিকে মুছে মুছে জল তুলে নিচ্ছে আলুর গা থেকে। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরে কেটে রাখা আলুর স্লাইসগুলা বেসনের মধ্যে ডুবিয়ে এইরকম করে ভেজে নিতে হবে। শুধুমাত্র বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিলেই এরকম নাস্তার ঝটপট আপনারা তৈরি করে নিতে পারবেন।
অবশ্যই খেয়াল রাখতে হবে লবণের পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। লবণের পানিতে ভিজিয়ে রাখলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য লবণের পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে একে একে আমি কেটে রাখা স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি উল্টে উল্টে দিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন। যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, আমার মন থেকে দোয়া রইল আপনাদের প্রতি। আমরা যদি একে অপরকে একটু সাপোর্ট করি তাহলে সবাই সফলতা অর্জন করতে পারবো। অনেক আশা স্বপ্ন নিয়ে আমরা এই সোশ্যাল মিডিয়া আসছি, তো একে অপরকে সাপোর্ট করব। দেখা যায় কোনো সময় যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটু ফলো করে না। প্লিজ আপুদেরকে বলছি, আপুদের উদ্দেশ্যে বলছি, একটু ফলো করে নেবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। এই তো মাশাআল্লাহ আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে। আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি, তারপরে আবারও দিয়ে দিচ্ছি। কিন্তু কমেন্ট সেকশনে এসে কেউ একথা বলবে না যে আপনি আমার পাশে থাকবেন, আমি আপনার পাশে আছি। এতে এইরকম কমেন্ট করলে আপনারও ক্ষতি হবে, আমাদের চ্যানেলেরও ক্ষতি হবে। একটু খেয়াল করে নেবেন, আমাদের ছোটো ছোটো চ্যানেলগুলোদের প্রতি একটু খেয়াল রাখবেন, বড় বড় আপুদেরকে বলছি। আজকের এই কথাগুলো হচ্ছে আমাদের বড় বড় কিচেন যে আছে, রান্নাঘর আছে, বড় বড় আপুদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। তো দেখুন মাশাআল্লাহ আমার আলুর চপগুলো তৈরি হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।